অ্যাস্ট্রো দিশা। বিপর্যস্ত ভাগ্য নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে তাহলে কি করলে ভালো হবে, অর্থাৎ এর প্রতিকার কি। আর এই প্রতিকারের নামে প্রচুর কোটি কোটি টাকার ব্যবসা হয়। প্রতিকার, বিভিন্ন রকম প্রতিকার দেওয়া, বিভিন্ন রকম পাথর, মূল বা যন্ত্র মন্ত্র, অনেক রকম প্রতিকার আছে। সেই সমস্ত প্রতিকারগুলো দিয়ে একটা বিরাট ইন্ডাস্ট্রি চলে। কিন্তু তাতে ভাগ্য কি পাল্টায়? ভাগ্য কিন্তু পাল্টায় না। আপনার ভাগ্য যেটা আছে সেটাই হবে। অনেকের ক্ষেত্রে এই তর্কটা কিন্তু উল্টো হয়ে যায়, অর্থাৎ অনেককেই দেখা যায় যে একটা পাথর ধারণ করে বা একটা পুজো আর্চা করে বা একটা জড়ি শিকড়ি বা ওই যে বিভিন্ন রকম শেকড় ধারণ করে, যাই হোক একটা প্রতিকার যন্ত্র, একটা প্রতিকার নেওয়ার পর দেখা যায় যে প্রচুর উন্নতি হয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, খুব ভালো সময় এসছে, ইত্যাদি ঘটেছে। সেখান থেকে যখন শোনা হয় তখন মনে হয় যে বাহ, এটা তো খুব সুন্দর, তাহলে আমি ওই জ্যোতিষীর কাছে যাব। গেলে উনি প্রতিকারটা ঠিকমতো জানেন আর ভাগ্যের উন্মেষ ঘটবে। ঘটনাটা ঠিক তা না। এই ঘটনার মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন আছে এবং অনেকগুলো ব্যাপার আছে যেগুলো ডিটেলসে ভাবলে আপনি নিজেও পরিষ্কার হবেন যে ভাগ্য কি জিনিস এবং ভাগ্য পাল্টানো সম্ভব কি না। আজকে সেই বিষয়েই বিস্তর আলোচনা করব, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের বিষয়ে সরাসরি চলে যাই যে ভাগ্য। প্রত্যেক মানুষ যে যার নিজের ভাগ্য নিয়ে জন্মেছে। এই যে ইলেকশন হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, এমন অনেক প্রার্থী আছে বিজয়ী পক্ষের বা পরাজিত পক্ষের, যারা অনুমানও করতে পারেনি যে কি জিনিস হতে চলেছে। একমাত্র তারাই বুঝতো যারা সঠিক প্রেডিকশন করে নিজেদের ঠিকুজিটা বা নিজেদের সময়টা জানতে পারতো, তাহলে তারা জানতো যে কী হতে চলেছে। আদারওয়াইজ কেউ কিন্তু জানে না। এমন অনেক ক্ষেত্রে ঘটেছে যাদের হওয়ার ছিল না হয়ে গেছে, আবার যাদের হওয়ার ছিল হয়নি। কেন হয়নি এই নিয়ে বহুবার ডিসকাস করেছি এবং করতেও থাকবো। কিন্তু আজকের টপিক সেটা না। আজকের টপিক হলো যে ভাগ্য পাল্টানো। আমার বেশ মনে আছে অটল বিহারী বাজপেয়ী ইলেকশনে যখন এসেছিলেন, বেশ কয়েক মাস আগেই ইলেকশন ডেকেছিলেন, কারণ কি সেই সময় তদানীন্তন সময়ের প্রখ্যাত জ্যোতিষীরা বলেছিলেন যে একটু এগিয়ে আসুন, দিলে সময়টা ভালো থাকবে, তাহলে আপনি নিশ্চিতভাবে জিতবেন। কিন্তু ফল ওটাই হয়েছিল যেটা হওয়ার ছিল, অর্থাৎ অটল বিহারীজি হেরেছিলেন। আবার বর্তমান যুগের যারা বড় বড় পলিটিশিয়ান, যারা বিশ্বাসী অ্যাস্ট্রোলজির উপর বা ধর্মকর্মের উপর, তাদের ক্ষেত্রে অনেকেই আছেন তাদের পার্সোনাল বিভিন্ন জ্যোতিষীরা গাইড করে থাকে। তারা কি কোনো পরামর্শ নেয়নি? নিয়েছে। তা সত্ত্বেও ভাগ্য কিন্তু পাল্টানো যায় না। যার ফল যখন যেটা আসে জানতে হবে সেটাই তার ভাগ্য। এই ব্যাপারে একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝানো যায়। যেমন ধরা যাক আপনি কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, আপনার এমন সময় গেলেন যখন আপনার ভাগ্যটা পরিবর্তিত হওয়ার মুখে। অর্থাৎ ভাগ্য পরিবর্তন কারা করায়? দশাপতি। কারণ কি আপনি জন্মের সময় যে ভাগ্যটা নিয়ে জন্মালেন সেইটা তো সারা জীবন ধরে চলবে না, আপ ডাউন লেগে থাকবে, প্রত্যেকটা জীবনে যেটা লেগে থাকে। এইটাকে কন্ট্রোল করছে কে? না দশাপতি। দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার। আবার দশাপতিকে কন্ট্রোল করছে কে? অন্তর্দশাপতি। আবার তার আদেশ বহন করছে কে? প্রত্যন্ত দশাপতি। এইভাবে যে সিস্টেমটা আছে, অর্থাৎ দশাপতি প্রাইম মিনিস্টার। আপনার যখন যে দশা চলছে সেই দশা আপনাকে ফল দেবে, তার বাইরে কিছু নয়। এবারে দেখা যাচ্ছে সেই দশাতে আপনার ভালো সময় যাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা, আর্থিক অবস্থা বিপর্যস্ত, বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। ঠিক সেটা শেষ হবে ধরুন 2-3 মাস পরে। আপনি সেই সময়ে একজন জ্যোতিষীর কাছে গিয়ে পৌঁছলেন। তিনি বললেন যে আপনার সময় ঘুরে যাবে, আপনি একটা যন্ত্র নিয়ে নিন বা এই রত্নটা ধারণ করুন, আপনার ভাগ্য পাল্টাবে। আপনার ভাগ্য, আপনি রত্ন ধারণ করলেন, ধারণ করার পরেই 3 মাস পরে আপনার ভাগ্য কিন্তু সাইন হতে শুরু করলো। সাইন হলো ওই রত্নের জন্য নয়, ভাগ্য যেটা সাইন হতে শুরু করলো ওটা কিন্তু ওই টাইমের জন্য। অর্থাৎ যে নতুন যে মহাদশাটা শুরু হলো আপনার জীবনে, সেই মহাদশা আপনার ভাগ্যের উন্মেষ ঘটালো এবং টেনে নিয়ে গেল।
বিশ্বাস হলো কি, যে ওই রত্নটা আপনি ধারণ করেছেন বলেই আপনার ভাগ্যের উন্নতি ঘটেছে। এইটাই হলো সমস্যা। এক্ষেত্রেও আমরা বলি এটাও একটা ভাগ্য। যে জ্যোতিষীর কাছে আপনি গিয়ে দেখালেন, সেই জ্যোতিষীর এটা ভাগ্য যে আপনার মতো একজন ক্লায়েন্ট পেয়েছে যার ভাগ্য মাসখানেকের মধ্যে বা 2 মাসের মধ্যে ভালো হতে চলেছে। কারণ আপনি 10 জনকে বলবেন যে ওখানে যান, খুব ভালো প্রেডিকশন করে এমন পাথর দিয়ে দেবে আপনার ভাগ্য পুরো রাতারাতি পাল্টে যাবে। আরও 10 জন এলো, আমার আরও 10 জনের থেকে ইনকাম বাড়লো, ফলে কি হচ্ছে, এটা প্রচারিত হলো এবং এই ট্রেন্ডটা বজায় থাকলো। এটাও ভাগ্য। ভাগ্য পাল্টানো যায় না। এই কারণে আমি এটাও বলি যে বহু জ্যোতিষ বা জ্যোতিষিনী যারা আছেন তাদের অনেকে দেখবেন, অনেকে কিছুই জানেন না, কিন্তু শুধু পাথর বিক্রি বা পুজো আর্চা বা যন্ত্রাংশে প্রচুর পয়সা ইনকাম করেন, প্রচুর। আমি চিনি এরকম 2-3 জনকে চিনি। কিছু জানে না বলতে কি, ঘরগুলো চিনতে জানে আর বলতে পারে ভালো, কিন্তু প্রচুর পয়সা। কিভাবে ইনকাম হচ্ছে? ওই যে ওর ইনকামের যোগ আছে, আপনার স্যাটিসফ্যাকশনের যোগ আছে। আমি বলি না যে ব্যবসায়ীদের সময়টা কখন ভালো যায়, যখন 5-11-এর সাথে যুক্ত থাকে এবং 2-7 যুক্ত হয়ে যায়, তখন ব্যবসায়ীদের সময়টা ভালো যায়। কেন যায়? বিজনেস হলো যে আমার কাস্টমার যদি খুশি থাকে তাহলে আমি খুশি, আর আমি খুশি থাকলে আমার কাস্টমার খুশি, অর্থাৎ তখন বন্ডিংটা কিন্তু ভালো হয়। তখন কাস্টমার আমার কাছে থাকতে চায়, আবার আমি কাস্টমারকে দিতে চাই। সেই জিনিসটা যখনই হয়ে যায় তখন আমার ভাগ্য সাইন করে। অর্থাৎ এটা আমার ভাগ্য নিয়েই জন্মেছি। দেখুন অনেক সময় আপনাদের মধ্যে অনেকেই আছেন, কোনো একটা দোকানে গেলেন, আপনি যাওয়ার পর ভিড় বেড়ে গেল, ও কিন্তু ছিল ফাঁকা দোকান, পুরো ফাঁকা দোকান দেখে গেলেন, তারপর দেখলেন আপনি যাওয়ার পর ভিড় বেড়ে গেল। আবার উল্টোটাও দেখা যায়, এমন কাস্টমারও আছে যারা ঢোকার পর দোকান ফাঁকা হয়ে যায়। কেন হয়? তার কারণ কি? ভাগ্য। ওটাও ভাগ্য। যখনই 5-11 থাকবে, 3-9 থাকবে, এগুলো যখন স্ট্রং হবে তখন এই ভাইস ভার্সা হয়, যখন 6-12 হয় তখন উল্টো হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু অ্যাস্ট্রোলজির এক একটা পার্ট বা এক একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্তগুলো আপনার জীবনকে কিভাবে পরিচালিত করবে না, প্রত্যেকটি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা অনুসারে চলতে থাকে এবং এদেরকে ওপর থেকে কন্ট্রোল করে ট্রানজিট, অর্থাৎ গোচর। গোচরে আপনার দশা যখন যে জায়গায় ঘুরছে সেইভাবে গোচর ফল আপনার জীবনকে অনেকটাই কন্ট্রোল করে, আর এই গোচর ফল অনুসারে আপনি চলতে থাকেন বা বলতে থাকেন বা কর্ম করতে থাকেন। তো ভাগ্য পাল্টানো যাবে না। এবারে কথা হচ্ছে ভাগ্যটা জানবো কি করে, কোন পদ্ধতিতে? ভাগ্য জানার একটাই পদ্ধতি আছে, সেটা হলো হয় আপনি নিজে পড়তে পারেন, নইলে ভালো অ্যাস্ট্রোলজার যাকে আপনার বিশ্বাস আছে তাকে দেখান। এবং সবসময় একটা কথা বলছি, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এটা অন্তত আপনি ফলো করে রাখুন। এবং আপনার কি লগ্ন, লগ্নানুসারে ফল কিন্তু ক্যালকুলেশন হয়। অর্থাৎ আপনি যখন জন্মেছেন এই পৃথিবীতে তখন সেটা কিন্তু একটা লগ্ন, আর সেই লগ্ন থেকে আপনার ফল কিন্তু কাউন্ট হবে। দশা, অন্তর্দশা এগুলো অতি অবশ্যই দেখতে হবে, কারণ কি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার, অন্তর্দশাপতি হলো তার সাপোর্টার, যেমন মুখ্যমন্ত্রী অন্তর্দশাপতি, আর প্রত্যন্ত দশাপতি এমএলএ বা অঞ্চল সভাপতি ইত্যাদি। এইভাবে একটা অর্ডার এলো, সেই অর্ডারকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আরেকজনের, সে বা অর্ডার পাস করলো, তার নিচে যে রয়েছে সে ইমপ্লিমেন্ট করলো। এইভাবে সিস্টেমটা কিন্তু আমাদের বাঁধা আছে, আর সেই সিস্টেম অনুসারে প্রত্যেকটি ঘটনা জীবনে ঘটতে থাকে। তাই ভাগ্য পাল্টানোর দৌড়ে না গিয়ে ভাগ্যকে জানাটা অনেক বেশি জরুরি। অনেকেই আছেন যারা বিভিন্ন সময়ে ভাগ্যের প্রতিকার না করতে পারার জন্য বিভিন্ন কথা বলে যান, আরে এই আবার কি কথাবার্তা, ভাগ্য যদি আপনি পাল্টাতেই পারলেন না তাহলে আবার কিসের জ্যোতিষ? শুনলে হাসিও পায়, ভালোও লাগে। কারণ কি এরকম বোকা লোক যদি পৃথিবীতে থাকে তাহলে সত্যি সমস্যাও বৃদ্ধি পায় এবং সমস্যার সমাধান করতে বড্ড কষ্ট হয়। আপনার আর্থিক যদি ব্যয়ের ভাব স্ট্রং থাকে আপনি নিশ্চয়ই খরচা করবেন। আপনার যদি মনে হয় যে আপনি গয়না আকারে পরবেন, নিশ্চয়ই পরবেন। আপনি যদি বলেন যে আমি একটা পাথর পরবই, আমি কোন পাথরটা পরলে ভালো হবো, সেক্ষেত্রেও বলে দিচ্ছি, যদি আপনার একাদশ ঘরের সাথে যুক্ত থাকে কোনো প্ল্যানেট, যে প্ল্যানেটটি একাদশ ঘরের সাথে যুক্ত থাকবে তাকে আপনি নির্দ্বিধায় পড়তে পারেন, দু একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত ছাড়া, দু একটি লগ্ন ছাড়া আপনি নির্দ্বিধায় ওটাকে ধারণ করতে পারবেন। তাতে আপনার ডিজায়ার ফুলফিলমেন্টের ক্ষেত্রে একটু হেল্পফুল হবে। তাছাড়া পাথর কাজ করে একমাত্র শারীরবৃত্তীয় কিছু কাজে,
শরীরের কিছু প্রবলেমেটিক ব্যাপার থাকে যেগুলো কষ্টটা কম করায়। যেমন মৃত্যুকে আটকে রাখা যায় না। তাহলে ক্যান্সারের মতো রোগের ট্রিটমেন্ট হয় কেন? নিরাময় অর্থাৎ পেনটা কম করানোর জন্য, এছাড়া আর কিচ্ছু না। যতক্ষণ পর্যন্ত ওষুধ কিওর না করতে পারছে ততক্ষণ ওখানে তো ট্রিটমেন্ট হয় কেন? পেন কমানোর জন্য, কষ্ট কমানোর জন্য। ঠিক তেমনি পাথর আপনি ইউজ করতে পারেন যে আপনি যে সমস্যাটার মধ্যে আছেন সেই সমস্যাটার পেনটাকে কমিয়ে রাখার জন্য। বাট কর্ম আপনাকে করবে, কর্ম আপনাকে করতেই হবে, আর কর্ম করেই ভাগ্যকে পেতে হবে। সুতরাং ফাটকাতে পয়সা খরচা করে ভাগ্য পাল্টাতে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। পরের এপিসোডে আবার অন্য বিষয় নিয়ে কথা হবে। নমস্কার।